মন্দির প্রাঙ্গণে এবং গৃহের প্রাঙ্গণে তুলসী গাছ রাখা, তার পূজা পরিক্রমা করা, কণ্ঠে তুলসী কাঠের মালা ধারণ করা সনাতন হিন্দু ধর্মের প্রাচীন সংস্কৃতি। আমাদের প্রত্যেকটি হিন্দু গৃহস্থ বাড়িতেই একটি গাছ কমন দেখা যায়, আর সেটি হলো তুলসী গাছ। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী গাছ বাড়িতে থাকলে মৃত্যুর দেবতা যমরাজ গৃহে প্রবেশ করতে পারেন না। বাড়িতে তুলসী গাছ থাকলে অকাল মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওয়া যায়। তাই প্রতিটি হিন্দু গৃহেই অনাদিকাল ধরেই পবিত্র বৃক্ষরূপে পূজিত হয়ে আসছে এই তুলসী। মূলত তুলসী দেবী হলেন লক্ষ্মী দেবীর তথা শ্রীমতী রাধারানীর অংশস্বরূপা সখী ও ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী। গোলক বৃন্দাবনে গোপিকা বৃন্দা দেবী রূপে তুলসী রাধাকৃষ্ণের নিত্য সেবিকা এবং তাদের বিচিত্র দিব্য লীলা সম্পাদনের মূল পরিচালিকা। প্রায় প্রত্যেকটি পূজার ক্ষেত্রেই তুলসী পাতার ব্যবহার করা হয়ে থাকে। তবে আপনি কি জানেন বাড়িতে কোন ধরনের তুলসী গাছ থাকা প্রয়োজন এবং কোথায় থাকা প্রয়োজন, এবং বাড়িতে তুলসী গাছ থাকলে কোন বিষয় অবলম্বন করা প্রয়োজন? কারণ অধিকাংশ মানুষ এই বিষয়টা জানেন না বলেই তুলসী গাছের উপকারিতা তারা খুব একটা পান না। আজ এই ভিডিওর মাধ্যমে এরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন। আর যদি এই ভিডিওটি থেকে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই সম্বন্ধে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সময়ে এই চ্যানেলের এরূপ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে অবশ্যই কিছুটা উঁচু স্থানে একটি তুলসী গাছ রাখা প্রয়োজন। যদি সম্ভব হয় তাহলে মঞ্চ বা বেদি তৈরি করেও তুলসী গাছটিকে রাখবেন, কারণ তুলসী গাছের উপকারিতা পেতে গেলে এই বিষয়টি কিন্তু অবশ্যই করা প্রয়োজন। এবং যখন এই মঞ্চ বা বেদিটি তৈরি করবেন এবং তুলসী গাছটিকে লাগাবেন তখন অবশ্যই বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে এই গাছটিকে লাগাবেন। যদি ঈশান কোণে সম্ভব না হয় তাহলে চেষ্টা করুন বাড়ির উত্তর দিকে তুলসী গাছ লাগানোর। তাও যদি সম্ভব না হয় তাহলে পূর্ব দিকে লাগানোর চেষ্টা করুন, কিন্তু কখনোই তুলসী মঞ্চটিকে বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে রাখবেন না। এটা প্রবলভাবে বাস্তুদোষ তৈরি করে। সব থেকে ভালো হয় যদি আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে তুলসী গাছটিকে বা মঞ্চটিকে রাখতে পারেন, কারণ শাস্ত্র অনুযায়ী এই ঈশান কোণটি সব থেকে শুভ হিসেবে বিবেচিত হয়। আপনি এই তুলসী মঞ্চ বা তুলসী বেদিটি বাড়ির উঠোনেও করতে পারেন অথবা আপনি আপনার বাড়ির ছাদেও করতে পারেন। এবং অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন যে তুলসী গাছের পাশে কখনোই কিন্তু কোনো প্রকার জুতো, ঝাঁটা, ঘর মোছার ন্যাতা বা অন্য কিছু নোংরাই জাতীয় কোনো বস্তু রাখবেন না। এতে কিন্তু গৃহে প্রবলভাবে নেগেটিভ এনার্জি তৈরি হয়। তুলসী মঞ্চটিকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন, তবেই কিন্তু এর সুফল আপনি পেতে পারেন। তৃতীয়ত, তুলসী গাছ যদি বাড়িতে শুকিয়ে যায় অথবা মরে যায় তা কিন্তু কখনোই বাড়িতে রাখবেন না। সেই মরা তুলসী গাছ বা শুকিয়ে যাওয়া তুলসী গাছ অবিলম্বে তুলে ফেলুন। তবে তুলে কিন্তু যেখানে সেখানে ফেলবেন না। নদী বা পুকুরে বা অন্য কোনো জলাশয়ে এই মরা বা শুকিয়ে যাওয়া তুলসী গাছটিকে ফেলে দিন। বাড়িতে বা বাগানে মরা তুলসী গাছ রাখা সংসারের জন্য অমঙ্গল ডেকে আনে। তাই মরা গাছটিকে সরিয়ে বাড়িতে তুলসীর নতুন একটি চারা বসান। এবং আরও একটি বিষয় খেয়াল রাখবেন যে তুলসী গাছের পাশে যেন কোনো প্রকার ক্যাকটাস বা কাঁটা জাতীয় গাছ না থাকে। এতে সংসারের অশান্তি বাড়ে। সুস্বাস্থ্য এবং সংসারের সুখ শান্তি চাইলে তুলসী গাছের দুপাশে কাঁটা নেই এমন ফুলের গাছ রাখুন। তবে যেটা সব থেকে প্রধান প্রশ্ন যে বাড়িতে কোন ধরনের তুলসী গাছ রাখা প্রয়োজন, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে ভারতের তুলসী গাছ মূলত 4 ধরনের হয়ে থাকে, যার মধ্যে বাবুই তুলসী, রাম তুলসী, কৃষ্ণ তুলসী ও শ্বেত তুলসী। যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দুটি তুলসী গাছ হলো রাম তুলসী এবং কৃষ্ণ তুলসী। এবং অধিকাংশ গৃহে এই দুটি তুলসী গাছের মধ্যে অন্তত একটি গাছ অবশ্যই দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো এই দুটি তুলসী গাছের মধ্যে কোন তুলসী গাছ বাড়িতে অবশ্যই রাখা প্রয়োজন, রাম তুলসী নাকি কৃষ্ণ তুলসী? এই প্রশ্নের উত্তরে আগে জেনে নেওয়া প্রয়োজন যে রাম তুলসী এবং কৃষ্ণ তুলসীর মধ্যে পার্থক্য কোথায়। কৃষ্ণ তুলসীর গায়ের রং গাঢ় সবুজ
আর হালকা বেগুনি ছোঁয়া থাকে। কৃষ্ণ তুলসীকে মনে করা হয় বৈষ্ণবী হিসেবে। ভগবান বিষ্ণুর আরেক রূপ হলো এই বৈষ্ণবী। কৃষ্ণ হলেন শ্রী বিষ্ণুর একটি অবতার। আর কৃষ্ণের গায়ের রং যেহেতু নীল, এই তুলসীতেও আছে নীল বর্ণ, তাই এই তুলসীর নাম কৃষ্ণ তুলসী। এই তুলসীর কাণ্ড এবং পাতা গরম প্রকৃতির হয়ে থাকে, যে কারণে এই তুলসী ব্রঙ্কাইটিস, ম্যালেরিয়া, জ্বর, হাঁপানি, পেটের সমস্যা, ডায়াবেটিস, সর্দি কাশি ইত্যাদি সমস্যার ক্ষেত্রেও ব্যবহার করা যায়। এই পাতার গন্ধ গাঢ়, এই পাতাটিও গাঢ়। অন্যদিকে রাম তুলসীর পাতা কৃষ্ণ তুলসীর পাতার মতোই খুব একটা গাঢ় হয় না এবং নীল রঙও থাকে না এবং নীল আভাও থাকে না। এই তুলসীর পাতা অনেকটা হালকা সবুজ রঙের হয়ে থাকে। কৃষ্ণ তুলসী যেমন গরম প্রকৃতির, ঠিক তেমনই কিন্তু এই তুলসী ঠান্ডা প্রকৃতির হয়ে থাকে, যে কারণে এই তুলসী পাতার ব্যবহার সাধারণত গ্রীষ্মকালেই করা হয়ে থাকে এবং কৃষ্ণ তুলসীর তুলনায় রাম তুলসীর পাতা যথেষ্ট ছোট হয়। এই তুলসীর পাতা শরীরকে ঠান্ডা রাখতে, হার্টকে ভালো রাখতে এবং লিভারকে ঠান্ডা রাখতেও ব্যবহার করা হয়। তবে প্রশ্ন হলো, বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে তাহলে এই দুটির মধ্যে কোন তুলসী গাছ আপনারা লাগাবেন? কৃষ্ণ তুলসী। হ্যাঁ বন্ধুরা, কারণ এই কৃষ্ণ তুলসীকেই আমাদের শাস্ত্রে পূজা করার কথা বিধানে বলা হয়েছে। এই তুলসী গাছকে খুবই পবিত্র বলেই মনে করা হয়। ভগবান বিষ্ণু এই তুলসীকে পবিত্র বৃন্দা বলেছেন। আর এই তুলসীর রং ভগবান বিষ্ণু বা কৃষ্ণের মতো, তাই একে ভগবান জ্ঞানে পুজো করা হয়ে থাকে। বলা হয় যে এই গাছ বাড়িতে থাকলে বাড়ির পরিবেশ খুবই পবিত্র থাকে। তাই বাড়িতে অবশ্যই একটি কৃষ্ণ তুলসী নিয়ে আসুন এবং বাড়ির উত্তর পূর্ব কোণে সামান্য উঁচু করে এটিকে বসান এবং এর নিত্য পূজা করুন। গৃহের সমস্ত বাস্তু দোষই কেটে যাবে এবং গৃহের মধ্যে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে। তবে বাড়িতে কৃষ্ণ তুলসী গাছ রাখলে রাম তুলসী গাছ রাখবেন না তা কিন্তু নয়। কৃষ্ণ তুলসী গাছটিকে অবশ্যই তুলসী মঞ্চে স্থাপন করবেন এবং রাম তুলসী গাছগুলিকে ওই তুলসী মঞ্চের চারধারে আপনি লাগিয়ে দিতে পারেন অথবা বাড়ির অন্যত্র কোথাও লাগিয়ে দিতে পারেন, কারণ এই তুলসী গাছও কিন্তু যথেষ্ট উপকারী। বিশেষ করে গরমের সময় কিন্তু এই তুলসীর পাতা খেলে আমাদের অনেকটাই কিন্তু গরম কাটে। তবে তুলসী পাতা কিন্তু কখনোই চিবিয়ে খেতে নেই, তাই তুলসী পাতা খেলে আপনি গিলে খেতে পারেন অথবা জলে ফুটিয়েও খেতে পারেন। তবে তুলসী পাতা তোলার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, একাদশী, রবিবার, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন তুলসী পাতা কখনোই কিন্তু ছিঁড়বেন না। এই দিনগুলিতে তুলসী পাতা ছিঁড়লে তা কিন্তু পরিবারের জন্য অমঙ্গলজনক হতে পারে। আর তুলসী পাতা তোলার সময় খেয়াল রাখবেন, তুলসী পাতা নখ দিয়ে ছিঁড়বেন না। আশা করি আপনারা বুঝতে পারলেন যে কোন তুলসী পাতা ভগবানের পুজোর কাজে লাগে এবং কোন তুলসী গাছকে পুজো করার কথা শাস্ত্রে বলা আছে। আজকের পর্বটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ভিডিওটি থেকে সমৃদ্ধ হলে ভিডিওটি একটি লাইক করবেন এবং অবশ্যই আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।